আমরা এতক্ষণ দেখছি মিওসিসের প্রোফেজ ওয়ানের প্লেট প্রোটিন দেখেছি, জাইগোটিন দেখেছি, প্যাকাইটিন দেখেছি। সো প্যাকাইটিন চলছে প্যাকাইটিন এখন ক্রসিং ওভার শেষ করেছে। ক্রসিং ওভার যখনই শেষ করে তখনই তো তারা আর হোমোলোগাস থাকে না, এটা ভিন্ন হয়ে যায়, এটা ভিন্ন হয়ে যায়, ফলে পরস্পরের মধ্যে বিকর্ষণ শুরু হয়, তাই না? তো আমরা তো একটা গল্পের মাধ্যমে শিখেছি এখানে ফুল, এখানে হচ্ছে দুইজন একসাথে হওয়া কাপলিং বা হচ্ছে সিনাপসিসের মাধ্যমে কাছে আসা, এইটাতে এরা সংসার জীবন প্যাক। সো এখানে তারা কি আরও খাটোমোটা হয়, বাচ্চা কাচ্চা পয়দা করে, দ্যাট মিনস 4টা ক্রোমাটিড হয়, দ্যাট ইজ কল্ড টেট্রন। তারপর কি হয় যে তাদের মধ্যে জুম করে আমরা যখন দেখি ভালোবাসা নেয়, দ্যাট ইজ কল্ড কায়াজমা। এবং এই কায়াজমার ওই জায়গাতেই ওরা পরস্পরের বিনিময় করে ফেলে। কেন বিনিময় করে ফেলে? কারণ ওরা বুঝছে যে আমাদের আর মিলছে না, মানে আমাদের আর সম্পর্কের মধ্যে কিছু নাই, তো আমরা পরস্পর বিনিময় করার পর চলে যাই। ওকে, এখন যেই না এইরকম হইল, সাথে সাথে কিন্তু বিকর্ষণ শুরু হবে। আর বিকর্ষণ কায়াজমা শেষে বিকর্ষণ শুরু মানে কিন্তু ডিপ্লোটিন, মনে রাখবেন। বিকর্ষণ শুরু মানে ডিপ্লোটিন। তাহলে পরের ধাপে কি ঘটবে আমরা উপরে এবার আর্ট করতে হবে। যখনই বিকর্ষণ শুরু হবে তখন কি চিত্র হয় আমরা এটা একটু দেখি আগে। একটু খেয়াল করে দেখেন, দুইজনের সেন্ট্রোমিয়ারে কিন্তু সবচেয়ে বেশি বিকর্ষণ হয়। সেন্ট্রোমিয়ারে বিকর্ষণের কারণ হলো সেন্ট্রোমিয়ারে সবচেয়ে বেশি কিন্তু প্যাচ থাকে। আর বেশি প্যাচ মানে বেশি ডিএনএ পার্ট, আর বেশি ডিএনএ পার্ট মানে ওখানে বিকর্ষণটা বেশি হয়। তো এই সেন্ট্রোমিয়ার এদিকে যাচ্ছে, এই সেন্ট্রোমিয়ার এদিকে যাচ্ছে, তাহলে মাঝখানে একটা লুপ ক্রিয়েট হবে। কি হবে? ফাঁকা জায়গায় একটা ক্রিয়েট হবে, তাই না? ডিভোর্স মানে কি? তোমার আমার মাঝখানে একটা নদী, তো দ্যাট ইজ কল্ড লুপিং। তাহলে প্রথমে কি হবে? বিকর্ষণ হলে মাঝখানে হচ্ছে লুপ সৃষ্টি হবে। এবং আপনি যদি লুপটা দেখবেন এদিকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে এবং এদিকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে। সো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে কখন জানেন? এইটা অ্যাটাচমেন্ট পয়েন্ট এখানে, এইটার আর এইটার সাথে অ্যাটাচমেন্ট পয়েন্ট এখানে। তো দুই দিকে যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে 90 ডিগ্রি। যদি কখনো এমন হতো, আচ্ছা এই ছবিটা আমরা শেষ করি, নিউক্লিয়াস দেন কোষ। যদি এমন হতো যে এই পাশে অ্যাটাচমেন্ট পয়েন্ট নাই, তাই না? কি হবে? আমি একটা কালারই ব্যবহার করি এখানে। যদি এমন হতো যে অ্যাটাচমেন্ট পয়েন্ট শুধুমাত্র একটা জায়গায় একদিকে, তখন এই জায়গায় কিন্তু 180 ডিগ্রি ক্রিয়েট হতো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, যদি দুইটা অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকে 90-90, আর যদি একটা অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকে 180 ডিগ্রি হবে, রাইট? তো 180 ডিগ্রি যখন হয়ে গেল, তো এইটার ক্ষেত্রে একটা অ্যাটাচমেন্ট পয়েন্ট, আমরা দুইটার ক্ষেত্রে দেখতেছি। তো আমরা এই ছবিটা এখন একটু তুলে দিই। তাহলে কখন 180 ডিগ্রি হয়? যখন একটা অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকে। কখন 90 ডিগ্রি? যখন দুইটা। তার 90 ডিগ্রিতে দুইটা অ্যাটাচমেন্ট পয়েন্ট, তার মানে 90 ডিগ্রিতে লুপ ক্রিয়েট হবে। আর একটা জায়গায় অ্যাটাচমেন্ট থাকলে কিন্তু মাঝখানে ফাঁসটা ক্রিয়েট হয় না, আমরা এখানে দেখলাম এটা মাঝখানে ফাঁকা জায়গাটা থাকে না। পরের ছবিটাতে দেখেন, এখানে কিন্তু অ্যাটাচমেন্ট পয়েন্ট এই জায়গা, তাই না? এই জায়গাটা, এখানে দুইজন অ্যাটাচ হয়ে আছে। তো অ্যাটাচমেন্ট পয়েন্টটা যখন এটা টানাটানি শুরু করবে, অ্যাটাচমেন্ট পয়েন্টটা দূরে সরে যাওয়া শুরু করবে, টানতে টানতে, তাই না? এক সময় এই মাথাটার এই মাথা, এই মাথার এই মাথা অ্যাটাচ থাকবে। তাহলে পরের ছবিটা আমরা একটু দেখি। আমি আর এই যে কালারগুলো চেঞ্জ করছি না, তাতে অনেক সময় লাগবে। নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড দিস ইজ সেল। এখন একটু খেয়াল করেন, এই জায়গায় চলে গেছে অ্যাটাচমেন্ট পয়েন্টটা, তাই না? এখানে আর এখানে আগে ছিল কোথায়? এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। তো অ্যাটাচমেন্ট পয়েন্টটা এখান থেকে দূরে সরে যাচ্ছে, এইটাকে কিন্তু বলে প্রান্তীয়করণ। কি বলে? প্রান্তীয়করণ। তার মানে যখন বিকর্ষণ খুব জোরে সোরে চলতে থাকবে তখন প্রান্তীয়করণ শুরু হবে। প্রান্তীয়করণ বা
টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন, টার্মিনাল মানে হচ্ছে একটা রাস্তার শেষ প্রান্ত যেখানে বাস থামে, বাস টার্মিনাল। তো আমরা একটা জিনিস শিখলাম, বিকর্ষণ যখন হয় মাঝখানে লুপ ক্রিয়েট হয়, এদিকে 90 ডিগ্রি এদিকে 90 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে কায়াজমার যে অ্যাটাচমেন্ট পয়েন্টটা এখানে ছিল, এখানে তো ধীরে 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 কিন্তু টান টান হয়ে এইরকম চলে গেল। এখান থেকে এই যে প্রান্তের দিকে অ্যাটাচমেন্ট পয়েন্টটা চলে গেল, এটাকে বলা হয় সরে যাওয়া বা প্রান্তের দিকে সরে যাওয়া, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। এবং টানতে টানতে যেটা হবে, এখন কিন্তু শুরু হবে আমাদের ডায়াকাইনেসিস। ওকে, তো ডিপ্লো মানে কি? ডিপ্লো মানে হচ্ছে দুই। আমরা দেখতেছি ডিপ্লোটিন মানে দুইটা আলাদা হওয়ার ট্রাই করছে, মানে আমি একদিকে তুমি একদিকে, দ্যাট ইজ কল্ড ডিপ্লোটিন। আলাদা আলাদা হওয়া, দুইটা হওয়ার চেষ্টা করা। বাট ডায়া শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। ডায়া মানে হচ্ছে থ্রো, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া। কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট, ওসিস মানে হচ্ছে প্রসেস। তাহলে হোয়াট ইজ ডায়াকাইনেসিস? ডায়াকাইনেসিস মানে হলো মুভমেন্ট হবে ওই ওদের কোনো কিছুর ভেতর দিয়ে যাবে এই প্রসেসটা। তাহলে পরের ছবিটাতে দেখেন, এরা টানতে টানতে এক প্রান্তের দিকে চলে আসে। এরা টানাটানি করলে কি হয়? দড়ি টানাটানি করতেছেন, তাহলে একদল টানতে টানতে দেয়ালের দিকে যাবে না, ওদেরকেও টেনে আনবে না? ঠিক তেমনি এরাও টানতে টানতে এই যে নিউক্লিয়ার মেমব্রেনটার একটা সাইডে যাবে। ফলে পরের ছবিটা এরকম হবে যে এক জায়গায় যদি চলে যায়, সাথে সাথে ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরা উন্মুক্ত হয়ে যাবে। ভেঙে গিয়ে কি হবে? এরা উন্মুক্ত হয়ে যাবে। কারণ অ্যাট দ্য সেম টাইম আমরা জানি প্রোফেজে কি হয়, স্পিন্ডল তন্তু তৈরি হওয়া শুরু হবে, এগুলো এদের সাথে যুক্ত হবে, তাই না? তো আমরা বুঝলাম ডায়াকাইনেসিস শব্দের অর্থ হলো কোনো কিছুর ভেতরে যাওয়া। কিসের ভেতরে যাওয়া? নিউক্লিয়ার মেমব্রেন ছিল, এটার ভেতর দিয়ে তারা ভেঙে বাইর হয়ে আসলো। ওকে, এই যে বের হয়ে আসলো, তার মানে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটলো। তাহলে প্রোফেজ শেষ। এখন কি হবে? মেটাফেজ। তো প্রোফেজ শেষ, এখন কি হবে? মেটাফেজ। মেটাফেজ মানে এরা করবে কি, বিষুবীয় অঞ্চলে চলে যাবে, মাঝ বরাবর সজ্জিত হবে। এইটা হয়তো বা একটু নিচের দিকে ছিল, এটা জাস্ট মাঝ বরাবর যাবে। আশা করছি ওই জায়গাটা বুঝতে পারছেন। আমি আরেকবার রিক্যাপ করি। ক্রসিং ওভার শেষে শুরু হয় ডিপ্লোটিন। ডিপ্লো মানে হচ্ছে দুইজন আলাদা আলাদা হওয়ার ট্রাই করা। ডিপ্লোটিনে পরস্পর বিকর্ষণ হবে, মাঝখানে লুপ ক্রিয়েট হবে, দুই দিকে অ্যাটাচমেন্ট পয়েন্ট থাকলে 90-90, এবং টানের কারণে এই কায়াজমার অ্যাটাচমেন্ট পয়েন্টটা ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাওয়া শুরু করবে। তো সরে গেল, এবং এরা নিজেরা নিজেদের টানাটানি করতে করতে মেমব্রেনের একটা দিকে চলে আসবে। ধরা যাক এই মেমব্রেনের এই দিকে চলে আসছে এরা, এবং কি করবে? ডায়াকাইনেসিসে এটার ভেতর দিয়ে বাইর হয়ে যাবে, মানে সাইটোপ্লাজমে উন্মুক্ত। কেন সাইটোপ্লাজমে উন্মুক্ত? কারণ সাইটোপ্লাজমে প্রোফেজ দশাতে কি হচ্ছে? স্পিন্ডল তন্তু ফরমেশন হচ্ছে, এবং এদের সাথে যুক্ত হইতে হবে। যুক্ত না হইলে তো মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হবে না, তাই না? তো এই হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস শেষ। তাহলে আমি আরেকবার বলি, লেপ্টোটিন ফুল ফ্লাওয়ার বুকে জোড়া বাঁধবে জাইগোটিনে গিয়ে, বিয়ে বাচ্চা কাচ্চা পয়দা এবং পরস্পরের বিনিময়ে এখানে ডিপ্লোটিনে ডিভোর্সের ট্রাই করবে, দুই দিকে যাওয়ার ট্রাই করবে। আর ডায়াকাইনেসিস কি করবে? ভেঙে চুরে বাইরে হয়ে যাবে, নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি। আশা করছি সবাইকে আমি প্রোফেসটা বোঝাইতে পেরেছি। এখন আপনারা নিজ দায়িত্বে মেটাফেজ, অ্যানাফেজটা একটু দেখে নেবেন, এবং অবশ্যই বইয়ের সাথে মিলিয়ে নেবেন। পরীক্ষায় বই থেকে আনসার করবেন, কিন্তু বুঝবেন আমি যেভাবে বলবো সেভাবে। সবাইকে ধন্যবাদ। সেল ডিভিশন ডান। আল্লাহ হাফেজ।